আরে ছেড়ে তুমি কে? হ্যাঁ আরে তুই ওকে থাপ্পড় মারলি কেন? আরে তুমি দেখি ওকেও থাপ্পড় মারলে। আরে কি সমস্যা তোর? কথা বলছিস না কেন? কোনো কথা হবে না, শুধু থাপ্পড় হবে। জাস্ট আজকের কন্টেন্টটা দেখতে থাকেন। যদি আপনার পেটের মধ্যে অনেক দিন যাবত আপনার পেটের খাবার হজম না হয়, তাহলে আজকে হজম হয়ে সবকিছু বের হয়ে যাবে শুধুমাত্র এই কন্টেন্ট দেখার ফলে। দেখতে থাকেন। এই কথা নেই বার্তা নেই, তুমি আমাদেরকে কেন মারতেছো? আরে কি হয়েছে তোর? আরে আজব তো, কি সমস্যা তোর? এইবার সমস্যা দেখাবে। ওরে বাপ রে বাপ, টাকা আরে বুঝলাম না, দুইবার ছেলেটাকে পাগল টাগল নাকি? আরে তুমি ঠিকই বলেছো, ছেলেটা মনে হয় আসলেও পাগল একটা। আর না হলে আমাদেরকে এতগুলো মারলো, আবার আমাদেরকে এতগুলো টাকা দিয়ে গেল। চিন্তা করছেন ভাই, এতটুকু একটা পিচ্ছি আইসা থাপড়াইলো প্রেমিক প্রেমিকারে। হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে, হ্যাঁ প্রেমিক প্রেমিকা হইতে পারে, ডেটিং দিচ্ছে, এদেরকে থাপড়াইলো, ইচ্ছা মতো থাপড়াইলো। মারতেছো? কোনো কথা ছাড়া থাপড়াচ্ছে, আরে আজব তো, কি সমস্যা তোর? কোনো কথা ছাড়া থাপড়ায় টাকা দিয়ে চলে গেল, কোনো কথা নেই। আরে বুঝলাম না, কন্টেন্ট ছেলেটাকে পাগল টাগল নাকি? আরে তুমি ঠিকই বলেছো, ছেলেটা মনে হয় আসলেও পাগল একটা। আর না হলে আমাদেরকে এতগুলো মারলো, আবার আমাদেরকে এতগুলো টাকা দিয়ে গেল। আচ্ছা একটা কাজ করি, আশেপাশে তো কেউ নেই, আশেপাশে কেউ যখন দেখেইনি, টাকাগুলো রেখে দিই। থাপ্পড়ের বিনিময়ে যদি এতগুলো টাকা পাওয়া যায়, খারাপ কিসের বলো? আরে বাইরে ভাই, এই টাকাগুলো যে কেন দিছে, এইটা ভাই, এই যে মেন থিম আছে, যে মেন কারণ, ওইটা জানার পরে সত্যি কথা আপনার পেটে ভাই যত ঘু আছে সব কিছু পেছন দিয়েও পারিতে পারে, সামনে দিয়েও পারিতে পারে। তোমারও কি মাথা নষ্ট হয়ে গেছে? এতগুলো মারলো আমাদেরকে, আবার এতগুলো টাকা দিল, আর আমাদেরকে মারছে যে কেউ তো দেখেনি। আবার তুমি একটা কাজ করো, টাকাগুলো তোমার পার্সে রাখি দাও। পার্সে রেখে দাও। এইবার হচ্ছে কারণ দেখা। আর শোনো, তুমি একটা কাজ করো, তুমি না ওই দিন মার্কেটে একটা তোমার ড্রেস পছন্দ হয়েছিল, চলো আজকে তোমাকে আমি ওটা কিনে দিব। তাই চলো চলো। মোটর সাইকেলে উঠলো, হ্যাঁ খেয়াল চোর আরে আরে আমার ব্যাগ, আরে টাকাওয়ালা। প্রথমে একটা ছেলে আসলো, থাপড়াইলো ওরা ধরা, কোনো কথা ছাড়া, এবার টাকা দিয়ে চলে গেল। ওরা দুজন মাইনে নিছে, থাপড়ের বিনিময়ে টাকা মাইনে নিছে। এখন মার্কেটে যাচ্ছিল, একটা চোর এসে ব্যাগ নিয়ে গেল। হ্যাঁ, খালি কন্টেন্টটা দেখেন, লাস্ট পর্যন্ত মজা পাবেন। তাই চলো। চলো। আরে আরে আমার ব্যাগ, আরে কি বলছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ দেখে, আরে আরে এই দাঁড়া। আরে content। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি করলো? এখানে একটা ভিক্ষুক বসে রয়েছে, ভিক্ষুকের কাছে চোরটা ব্যাগ ফেলায়, মানে চিন্তাকারী ব্যাগটা ফেলায় রেখে চলে গেল। আরে আরে এটা তোমার ব্যাগ না? কিন্তু ছেলেটা ব্যাগটা এখানে রেখে কেন গেল? দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। আরে হ্যাঁ, ব্যাগে তো সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু ছেলেটা ব্যাগটা এখানে কেন রাখলো? কেন রাখলো বুঝছেন? এবার ওই পিচ্চিটা আসবে, সেটা আমি বলছি। সেটা আমি বলছি। আরে এটা সেই ছেলেটা না? হ্যাঁ তাই তো, একটু আগে আমাদেরকে যে মারলো ওই ছেলেটাই তো এটা। হ্যাঁ সেই ছেলেটাই তো এটা। হ্যাঁ আমি হ্যাঁ সেই ছেলেটাই। সেই ছেলেটাই। তখনকার মার মনে হয় কম হয়ে গেছে, তাই এখন আরো দুটো দেওয়া উচিত আপনাদের। ভাই রে ভাই, ছেলের কি টেম্পার, একটু পিচ্ছি। আরে এই বেয়াদব ছেলে, তুই কি বলতে চাস? হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাই, আপনারা কিছুক্ষণ আগে এই লোকটার সাথে যা করছেন সেটা কি ঠিক করেছেন? হ্যাঁ মানে এই তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ আমি তো এখনো কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারছেন না? শুনবেন তাহলে শুনেন। আর হচ্ছে কল্পনা, মানে হচ্ছে এই হাজবেন্ড ওয়াইফ কিংবা প্রেমিক প্রেমিকা হচ্ছে এই ভিখারির সাথে একটা খারাপ কাজ করছে, যেটার প্রতিশোধ নিছে মনে হয়। কল্পনায় দেখাবে এখন। আর আজকে কিন্তু বাবা আমাকে কয়েকটা টাকা দেন বাবা, আমি 2 দিন ধরে অনাহারে বাবা। আচ্ছা আঙ্কেল, আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে নিলয় বাবা। টাকা আপনি চুরি কি করতেছে। সবসময় এখানেই বসেন? জি জি জি, আমি এখানেই বসি। এই যে এই ছেলেটা হচ্ছে টাকা চুরি করতেছে। হ্যাঁ, এই হচ্ছে খারাপ কাজ। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসায় কেউ নাই? না বাবা, আমার বাসায় কেউ নেই। আপনি একাই জি উপার্জন একাই। করেন? হ্যাঁ ও আচ্ছা, খুব মানে মেয়েটা হচ্ছে রসে রসে আলাপ করতেছে, ছেলেটা হচ্ছে প্লেট থেকে সব টাকা নিয়ে নিল চুরি করে। আর আচ্ছা, পিচ্ছি আচ্ছা, ছেলেটা হচ্ছে আপনার দেখছে, ছেলে এর জন্য মেয়ে হচ্ছে নেই? থাপড়াইছে। না বাবা, আমার কোনো ছেলে মেয়ে নেই বাবা। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো থাকেন। আমরা একটু সামনে কাজে যাচ্ছিলাম তো, আমাদের জন্য দোয়া করিয়েন। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা চাচা আসি, ঠিক আছে? পার্কের মধ্যে ভিক্ষা করে রে কোন লোক আমার ভাই? টাকা, আমার টাকা কি হলো? আজকে আমি অনেক্সবেট নামে একটা অ্যাপ নিয়ে কথা বলতে চাই, যেটি খুবই বিশ্বস্ত বুক মেকার। পিএসডি এবং সিরা এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপটির মাধ্যমে আপনি সমস্ত স্পোর্টের লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, সাথে কিন্তু ম্যাচটাও লাইভ দেখতে পারবেন। স্কোর মান বাইরে ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোরার হবে। এছাড়াও ওখানে নানা রকমের গেম আছে যেগুলো আপনি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড কিবরিয়া7 ব্যবহার করলে প্রথম ডিভিজনে পেয়ে যাবেন 24,000 টাকা পর্যন্ত বোনাস। খুব সহজে আপনার জেতা টাকাগুলো পেটিএম, বিকাশ, ব্যাংক, নগদ, রকেট এবং অন্যান্য সৎপথের মাধ্যমে তুলে নিতে পারেন। আমি আপনার সাথে অনেকদিন যাবত চাইলে কিন্তু আপনিও আসতে পারেন। তাহলে আর দেরি কেন, এখন কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এখন
এখন রেজিস্ট্রেশন করে ফেলুন, অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xbet লিগা। রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড কিবরিয়া7 ব্যবহার করুন, গেম খেলুন আর বোনাস পান। শুনলেন তাহলে সব, এখন আমার এবং এই লোকের টাকা ফিরিয়ে দেন, না হলে আমি কোনো ব্যবস্থা নিব। এই কি বলছিস তুই? বাপ রে বাপ, এখন ওই ছেলেটা হচ্ছে এই ভিখারির টাকা ফিরে দেওয়ার জন্য হচ্ছে এত নাটক করলো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে তো থাপড়াইলো ইচ্ছা মতো, 2 লাখ টাকার মানে বান্ডিল দিল 2টা। এখন এই ভিখারির 50-20 টাকা, যাই হোক 100 টাকাই হইলো, ওই 100 টাকা ফিরে দেওয়ার জন্য এই 2টা থাপড়াইছে আর 2 লাখ টাকা নিছে। 2 লাখ টাকা দিছে এদেরকে, আর সাথে একটা ছিনতাইকারীও অভিনয় করাইছে ছিনতাইকারী রূপে, যেন টাকা ওদের কাছ থেকে ব্যাগটা টান দিয়ে নিয়ে ভিখারির সামনে ফেলা, ওরা সেখানে এসে দাঁড়ায় অনুতপ্ত হয় যেন ভিখারির সামনে এসে। এত প্ল্যান করছে শুধুমাত্র ভিখারির 100 টাকা ফেরত দেওয়ার জন্য। জীবনের একটা হাই রিস্ক ভাই, ভিখারির 100 টাকা ফেরানোর জন্য আর ভিখারিকে ন্যায় বেছের পাওয়ানোর জন্য এতটুকু একটা পিস্তি 2টা বড় তার বাপ মার বয়সী সমান লোকে থাপড়াইছে, 2 লাখ টাকাও দিছে। ঠিক আছে, এইরকম রিস্ক কেউ নেয় না কিন্তু। আর সব থেকে বড় কথা হচ্ছে পিচ্ছিটা 2 লাখ টাকা কোথায় পাইলো ভাই এত টাকা? এইটুকু পিচ্ছি 2 লাখ টাকা অল টাইম পকেটে থাকে। এই টাকা তোদের মানে? একটু আগে যখন আমাদেরকে থাপ্পড় মেরে বিনিময়ের টাকাগুলো আমাদেরকে তুই দিয়েছিলি, আর এই টাকা এখন আমাদের। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে কিন্তু পুলিশে দিতে আমরা বাধ্য হবো। এই চুপ করেন, ছোট মায়ের বড় গলা। আপনার দোষ করেছেন এবং আমাকে পুলিশে দেবেন, আমাকেই পুলিশের ভয় দেখাচ্ছেন না? আপনারা কি পুলিশ ডাকবেন? আমি নিজে পুলিশ ডাকবো। আর ভাই রে ভাই, কিছু কিছু বাল পাকনা পোলা পান আছে না, এটা হচ্ছে বাল পাকনা পোলা পাইন। চিন্তা করেন ভাই কি কন্টেন্ট রে ভাই, ফেসবুকের এরকম কন্টেন্ট ভাই মাথা নষ্ট। হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভিক্ষুকের টাকা চুরি করছে, এটা দেখছে এক পিচ্ছি। এই পিচ্ছি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভিক্ষুকের সামনে আসে আয়না ফালানোর জন্য পকেট থেকে 2 লাখ টাকা খরচ করছে, বাপ মার বয়সে 2টা থাপড়াইছে, সাথে একটা ছিনতাইকারী ভাড়া করছে। কি বুদ্ধি ভাই! আবার এই পোলাটাই করছে কি, আমি আবার পুলিশ ভাড়া করব। চিন্তা করছেন ভাই, ও কতটা ভাল ভাগ না ভাই। ভালো ভাইলে তার টাকাগুলো দিয়ে দেন। বাবা দেখো, এসব ঝামেলা করিও না, আমাদের ভুল হয়ে গেছে, আমরা টাকাগুলো দিয়ে দিচ্ছি। এই বৃষ্টির টাকাগুলো দিয়ে দাও। এই যে কাকা, আপনার টাকা, আর এই যে তোমার টাকা। পুলিশ ডাকেও না, হ্যাঁ, এসব যেন কেউ না জানতে পারে। বৃষ্টি চল আমরা জায়গা। দাদা, আপনি আপনার টাকা বুঝে পেয়েছেন, এখন আমি চাই। দাঁড়া ভাই, আমি তোকে মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোকে আরো অনেক বড় করে ভাই। আচ্ছা, তার আগে আপনারা মানে এটা ক্লিয়ার করেন ভাই, যারা ওই কন্টেন্টটা বানাইছে, এই জঙ্গলের মধ্যে এই কি চিপাচিপের মধ্যে ভিক্ষা করে কিরে ভাই? এই চিপাচিপের মধ্যে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে না, ডেটিং দিতে আসছে 2টা, ওইরকম আছে। এখানে কেউ ভিক্ষা করে রে ভাই? হ্যাঁ, এটা কোনো কথা? আর আমি সব থেকে অবাক হইতেছি, এই যে পিচ্ছিটা এই ভিক্ষুকের টাকা ব্যাগ এনে দিল বুদ্ধি করে, ঠিক আছে, ভালো বুদ্ধি। এই পিচ্ছি 2 লাখ টাকা কই পাইলো ভাই? আর এই পিচ্ছি যে 2টা থাপড়াইলো, ওই 2টা যদি ধরে আছাড় দিত, ওর তো পেটের তো নাড়ি বড়ি ঘুম যা ছিল সব বাইরে যেত ভাই। এই 2 লাখ টাকা কই বলে আমার ছিনতাইকারীটা কই থেকে আসলো? আরে ভাই কি কন্টেন্ট এবার! ভিক্ষুকের ভাব দেখছেন, শার্ট পরছে, মনে হচ্ছে যে শার্টের দামই 1500-2000 টাকা শার্ট হবে। আরে ভাই, প্লেয়ার হচ্ছে বাসার প্লেট নিয়ে চলে আসছে আর ভিক্ষা করতেছে চিপার মধ্যে। তুই এভাবে মানুষের জন্য উপকার করতে পারিস ভাই। যা ভাই, আল্লাহ তোকে ভালো রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যাক, ভালো একটা শিক্ষণীয় কন্টেন্ট অলরেডি। আমি আশা করতেছি আপনাদের হয়তো পেছন দিয়ে সব বের হয়ে গেছে, যেগুলো হজম হচ্ছিল না। বলো। ঠিক বলছো। আরে ছেলে, তুমি কে? হ্যাঁ, এই, আরে তুই ওকে থাপ্পড় মারলি কেন? বসাও আরে তুমি দেখি ওকেও থাপ্পড় মারলে। বসাও আরে কি সমস্যা তোর? কথা বলছিস না কেন? বসাও। আরে কথা নেই বার্তা নেই, তুমি আমাদেরকে কেন মারতেছো? হ্যাঁ, আরে কি হয়েছে তোর? আরে আজব তো, কি সমস্যা তোর? আরে বুঝলাম না, ছেলেটা কি পাগল টাগল নাকি? আরে তুমি ঠিকই বলেছো, ছেলেটা মনে হয় আসলেও পাগল একটা। পাগল হচ্ছে যে কন্টেন্ট এগুলো বানাইছে, যে স্ক্রিপ্ট লিখছে, এ হচ্ছে অরিজিনালি পাগল। ঠিক আছে, তো কেমন লাগলো আজকের এই রিভিউ ভিডিওটা, মানে রিয়াকশন ভিডিওটা জানাবেন। ঠিক আছে, আর এরকম অদ্ভুত অদ্ভুত কন্টেন্ট আপনার রিয়াকশন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভাই পেটে গ্যাস হয়ে থাকে, গ্যাসের কারণে বাথরুম ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলে চলে আসবেন। মাঝে মধ্যে এই টাইপের ভিডিও রিয়াকশন দেবো, তাতে আপনাদের পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা পেজ থেকে দেখতেছেন ফলো করে দিন, চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।